नमस्कार बंधु আমি অজিত ত্রিপাঠী। আমি একটা নন বেঙ্গালি বাট আই বর্ন বট আপ ইন কলকাতা। আমি কোনো পত্রকার না, আমি কোনো রাইটার না, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না, আমি জাস্ট একটা কমন ম্যান। আমি আশেপাশে ঘটিত ঘটনার উপরে আর আপনার সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের ঘটনার উপরে নিজের রিয়াকশানটা দিই। কিন্তু আজকে একটা আমি বিষয় নিয়ে আপনার সামনে এসছি। আজকে হুমায়ুন কবিরকে নিয়ে সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলে নানা রকম কথা উঠছে, কিন্তু নানা রকম কথা উঠছে ওই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসছি। যে হুমায়ুন কবির আছে, দিদির মতন আজকে কথা বলল। ইলেকশনের আগে দিদি বলেছিল না, একটা সমুদায় আছে, আমি আছি বলে তোমরা বেঁচে আছো, নাহলে একটা সমুদায় জানো তো যদি জোট বানে তো 10 মিনিট মধ্যে তোমাদেরকে শেষ করে দিবে। আজকে হুমায়ুন কবির বলছে যদি আমার ঢাং ভাঙা হয়, আমরা যদি নিয়ে পুরো মুসলমানকে বেরোবো তো তোমার পতাকা ধরার লোক পাবে না। দুজনই জনসভার মধ্যে কথা বলেছে, কিন্তু উনি ইলেকশন পিরিয়ডে বলেছেন, ওনাকে ছেড়ে দিন, ওনার কথা তো গল্প শেষ। এবার হুমায়ুন কবির রিয়াকশানটা দেওয়ার আগে একটা বিজেপি নেতার নাম নিল, কিন্তু এইটা বললো না লোককে, এই জন্য ওর উপরে আইন সংগঠিত হয়। ও একবারও বললো না উনি বিধানসভাতে বলেছিলেন, ইনি জনসভাতে বলেছে। তার মানে ইনি লোককে উকসানি দিচ্ছেন। উনি ওইখানে যে বিধানসভাতে কথা বলছে, ও নেতারা শুনছে, ওইখানে কোনো আইন লাগু হয় না। আমি বলছি আজকে বিজেপি সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয়কে কি এত বড় কথা বলে যদি ও এইভাবে বলে বেঁচে যায়, তাহলে আপনার মতো মুখ্যমন্ত্রী হওয়ার কোনো লাভ আমি মনে করছি না। এটা আমার বক্তব্য, আমি মনে করছি না। কেন? আমরা আপনাকে বেচেছি কি আপনি হিন্দুদের সংরক্ষণ করবেন। আজকে হুমায়ুন কবির যা কথা বলল, তার মানে কি হলো, কখনো উকসানি দিয়ে একটা দঙ্গার সৃষ্টি করতে পারে। এই হুমায়ুন কবির না যে বলেছিল আমরা 70% তোরা 30 আছিস, কেটে ভাসিয়ে দিব ভাগীরথীতে। তখন তো আপনি পাওয়ারে ছিলেন, আজকে তো ওর উপরে এখনই আমার বক্তব্য, ওর উপরে এখনই ইউএপিএতে অ্যাকশান হওয়া উচিত, ওর উপরে এফআইআর হওয়া উচিত, ওকে বন্ধ করে ওর পুরো প্রপার্টি সার্চ করা উচিত, ওর ভাঙতে হবে আগে, ওকে সাইজ করার দরকার। কেন? ও ভাবছে দিদির সঙ্গে আছে, উকসানি দিয়ে আমিও কিছু ভোট খেয়ে নিব, কিন্তু পাবলিকের মধ্যে কি মেসেজ যাচ্ছে? উকসানি, ভয়, দুটোই যাচ্ছে। এই জন্যে মাননীয় শুভেন্দু দাস সামনে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সামনে আমার রিকোয়েস্ট আছে, হুমায়ুন কবিরের প্রতি অ্যাকশান নিন। আর হিন্দুদের, বাংলার হিন্দুদের সামনে আমার রিকোয়েস্ট আছে, জোট বাঁধুন। এই ভয়টা শেষ করতে হবে। এই ভয় দেখিয়ে সিপিএম 35 বছর, দিদি 15 বছর, কংগ্রেস 15 বছর রাজত্ব করেছে। কেন্দ্রে এই ভয় দেখিয়ে 70 বছর মধ্যে 75 বছরের মধ্যে 60 বছর রাজত্ব করেছে। সিরিয়াস হয়ে যান, হিন্দুদেরকে বলছি। শুভেন্দু দাকেও রিকোয়েস্ট করেছি। ধন্যবাদ, নমস্কার। আমি অজিত ত্রিপাঠী। আপনার যদি আমার মত বিচার কথাবার্তা ভালো লাগে, আমাকে লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।